মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আরে দুর্গামণি, তুই কি করে সবার মনের ভেতরটা পড়ে ফেলছিস রে? বল, সত্যি করে বল। জানি না গো, তবে আমি যখন মা দুর্গার চোকাচ্ছিলাম না, তখন একটা ধুম করে বাজ পড়ে, বাবারে কি আওয়াজ! বাজ পড়লে আমার খুব ভয় করে। সেই আওয়াজে আমি ভয় পেয়ে মা দুর্গাকে জড়িয়ে ধরলাম, আর তখনই আমার কপালে মা দুর্গার চোখের ছাপ লেগে গেল। আর তারপর থেকে না আমার কপালটা কেমন করছিল। এই দাঁড়া দাঁড়া, পটুয়া পাড়ায় তো এরকম কিছু করিসনি? কি গো, তোমরা তো মনে যা ভাবছিলে মুখে তাই বলছিলে গো, তাই বলিনি। এখানে এসে দেখি এরা মুখে যা বলছে কেউ তার মনে ভাবছে না, আর যা ভাবছে তার মুখে বলছে না। ওই মেয়েটাকে নিয়ে তুই হঠাৎ পড়লি কেন নবীন? ও কিভাবে কি করবে তা জেনে আমাদের কি দরকার? সকাল সকাল অনেক হুজ্জুতি হয়েছে। এবার ব্যাঘ্র বাহিনীকে নিয়ে কি সিদ্ধান্ত নিবি সেটা তাড়াতাড়ি নে, আর মেয়েটাকে বিদায় কর। এই মেয়েটা এসে তো বড় বিপদ হলো। মনের সব গোপন কথা ফাঁস করে দিলে তো মুশকিল। তাড়াতে হবে এটাকে। আমি কারোর গোপন কথা ফাঁস করতে চাই না গো। আমি গোপন কথার কথা ভাবলাম আরো। আমি তো গোপন মনে জানি না, তাই না বাঘ মামা? আর মনে কি আছে সেটা বোঝার ক্ষমতা যদি ওর সত্যি থেকে থাকে, তাহলে তো ওকে অনেকভাবে কাজে লাগানো যায়। সামনে ইলেকশন, অপোনেন্ট কি ভাবছে, কি চক করছে, সত্যি আমি এক ঝটকায় বুঝে যাব। রেখে দেবো নাকি এটাকে? না না দাদু, এখানে থাকলে আমার চলবে না গো। সাংঘাতিক। আমায় আটকেও না গো দাদু, আমার অনেক কাজ। আমার বড় মাসিকে খুঁজতে হবে, আবার আমার মাকে খুঁজতে হবে। তবে হ্যাঁ, আমি থাকলে যদি তুমি দুর্গা মাকে না তাড়াও, তাহলে আমি আর বাঘ মামা পুজোর কটা দিন প্রসাদ খেয়ে যাবো, তাই না বাঘ মামা? রাজি হয়ে যান না বাবা, এই বাচ্চা মেয়েটাও থাকুক, মায়ের প্রতিমাও থাক। তুই নাকি মা দুর্গার আশীর্বাদ পেয়েছিস, তাহলে তুই বল, বাড়ির নিয়ম না ভেঙে তোর মা দুর্গাকে আমি কি করে এই বাড়িতে রাখতে পারি? মা দুর্গার চোখটা মুছে দেবো, দিয়ে আবার নতুন করে চোখ আঁকবো? না না দাদু, তুমি বরঞ্চ একটা ছোট্ট ঠাকুর আনো, একেবারে ছোট্ট। তার চোখ তুমি পরে এঁকে দিও, ওই ছোট ঠাকুরের সঙ্গে বড় ঠাকুরেরও পুজো হবে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।